যে এক্সপেন্ডিচারের বিষয়টা আপনারা কিছু বললেন, এক্সপেন্ডিচারের বিষয়টা যে আমরা যে ইস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার 6 স্টাফ 3 কোটি 33 লক্ষ 3 কোটি 33 লক্ষ। আচ্ছা, পারচেজ অফ বুকস অ্যান্ড সিডি অফ ল বুকস 92 লক্ষ টাকা। এখন এই বইটা কি প্রতি বছর এরকম কেনা হয় না আগের কমিটি এটা কিনে যান নাই? কমিটি আমি বলছি যে প্রত্যেক বছরে একটা সার্ভিস সাব কমিটি হয়, তারা রিকুইজিট বইগুলো কিনে এবং প্রতি বছরে বাজেট বাড়ে। এটা কি টেন্ডারের মাধ্যমে কেনা হয় না সরাসরি কমিটি কেনা? নাম্বার 2, আচ্ছা, পারচেজ অফ ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 30 লক্ষ টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি প্রত্যেক বছরই ভাবে কিনতে হয়? তাই প্রত্যেক বছর দিবে সবটা নট নেসেসারি, এগুলা প্রস্তাব রাখছে আমরা, বাজারে টাকাটা রাখা হয়েছে। এর মধ্যে যদি প্রয়োজন হয়, যত টাকা প্রয়োজন হয় সেটা কমিটি মনে করলে অতগুলো কিনবে। পারচেজ অফ মেশিনারি এন্ড অফিস ইকুইপমেন্ট 2 কোটি 90 লক্ষ টাকা। ওটা কি স্যার একই? সারা বছর অফিস, এটা হলো সারা বছর যে অফিসের কিনে চিঠি পত্র দেয়, সব কিছু আছে, স্টেশনারি, কম্পিউটারের ইয়ে লাগে, তারপরে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এগুলো সবই প্রস্তাব। সারা বছর খরচ হবে না, বাজারে রাখতে হবে না, খরচ করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। নট নেসেসারি যে ওয়ান দা মানি, নট নেসেসারি যে সবটা খরচ করবে তা দরকার নেই। শুনছে যে এই যে একটা বিষয় হলো যে 18 লক্ষ টাকাতে কমায় 8 লক্ষ টাকা করা হলো। কোনটা এটা কত নম্বর? ওই যে ন্যাশনাল ডে উপলক্ষে, ন্যাশনাল ডে উপলক্ষে এটা হলো জাতীয় দিবস গুণ আছে না? ঠিক আছে স্যার, কিন্তু বিষয়টা জাতীয় দিবস না, বিভিন্ন কারণে এর নামে সের নামে জাতীয় দিবস। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে আগে শুধু জাতীয় দিবস 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর আর 26 মার্চ, এই তিনটে জাতীয় দিবস। তাহলে 18 লক্ষ টাকা থেকে আপনাদের জ্ঞাতার্থে বলি, সেটা হলো যে এই যে জাতীয় দিবসের অনুষ্ঠানে এখানে 18 লক্ষ টাকা ধরা ছিল 15 আগস্ট শোক দিবস পালন করার জন্য। টুঙ্গিপাড়ায় যাইতেন তারা, সেই জন্য তারা বছরে 18 লক্ষ টাকা খরচ করে, সেটাকে আমরা ওমিট করে দিয়েছি। এই 18 লক্ষ টাকা আপনাদের শেষ দিন। আমরা 12 টাকা দিয়ে বগুড়াও যাবো না, নোয়াখালীও যাবো না আমরা, ঠিক আছে? এবং এই 18 লক্ষ টাকার বাজেট এক বছর 25 লক্ষ টাকা তারা বৃদ্ধি করে 25 লক্ষ টাকা টুঙ্গিপাড়া যাওয়ার জন্য খরচ করেছিল। ওদের সময় পরবর্তী এই টাকার খরচ হয়নি। গত 1.5 বছরে, অর্থাৎ 5ই আগস্টের পরে, 24 সালের পরে ওই খাতে আর কোনো টাকা খরচ হয়নি। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞানজীবীবৃন্দ এবং আমার কমিটির মাননীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের কোষাধ্যক্ষ ট্রেজারার মিস্টার জিয়াউর রহমানকে একটা সুন্দর বাজেট দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, উইথ এ সার্টেন অবজেকশন। আমার অবজেকশন না, আমি বলবো যে আমি একটু আবেদন করতে চাই যে আপনারা দোকানগুলোর ভাড়া বৃদ্ধি করার জন্য একটা প্রস্তাব করেছেন। এর মধ্যে যদি আমাদের ক্যান্টিনও বা খাবারের দোকানগুলো যদি দোকানের মধ্যে থেকে থাকে, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব দোকান ভাড়া বৃদ্ধি না, ওই খাবারের দোকানগুলোর ভাড়া বৃদ্ধি না করে বরং সেই ভাড়াকে যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে রেখে আমাদের কোয়ালিটিটা আপগ্রেড করার জন্য। যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যাংকে কিন্তু বা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কিন্তু ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে কিন্তু সাবসিডি দেওয়া হয়। প্রয়োজনে সাবসিডি দিয়েও আমাদেরকে কোয়ালিটি খাবার এনশিওর করার জন্য আমার এই সাথে আমি একটা অ্যান্সার দিই স্যার। এটা অ্যান্সার হচ্ছে যে আমরা কোনো ক্যান্টিনের ভাড়া বৃদ্ধি করি নাই, আমরা কোনো দোকানের বইয়ের দোকানের ভাড়া বৃদ্ধি করি নাই, আমরা বৃদ্ধি করেছি অনলি কোন ভাড়াটা বৃদ্ধি করেছি, আমাদের ছাদের উপরে ফটোকপির মেশিন এবং প্রিন্টার আছে, তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল লিমিটেড পরিমাণ তারা ব্যবহার করবে। সেখানে তারা 4টা করে কম্পিউটার আমরা ইন্সপেকশন করে দেখেছি, 2টা করে ফটোকপির মেশিন এবং আরো আদার্স অ্যাক্সেসরিজ ইউজ করতে, যেটা অনেক বেশি আমাদের চুক্তির সাথে। এটা 20 বছর আগে কন্ট্রাক্ট হয়েছিল, সেই কন্ট্রাক্ট কখনোই আর আমাদের রিনিউ করা হয়নি। এই এক্সেস ইউজের কারণে আমরা মাত্র 20% ভাড়া তাদের বৃদ্ধি করেছি, কারণ এই দোকানগুলা ওখানে সাবলেট টুলেট দিয়ে বহু দোকান হয়েছে এবং বহু ব্যবসা করছে। আমরা চাই না যে আইনজীবীরা এই জন্য কোনো সার্ভার করুক। আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের প্রপোজালের সাথে আমি কমপ্লাই করলাম। থ্যাংক ইউ। এটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হলো যে একটা দোকান ভাড়া দেওয়া হয়েছে যে সে একটা ফটোস্টেট মেশিন ব্যবহার করবে,
সেখানে সে সাবলেট 3টা কম্পিউটার বসিয়েছে। এক একটা কম্পিউটারে সে মাসে 7,000 টাকা করে ভাড়া নেয়, 5,000 থেকে 7,000 টাকা রাইট। সাবলেট। 3টা কম্পিউটার যদি বসে থাকে, ওই দোকানদার 3/7 = 21,000 অথবা 3/5 টাকা সে সাবলেট নিচ্ছে। তো এই জন্য আমরা দোকানের ভাড়া 20% বাড়িয়েছি, এবং বিদ্যুৎ বিল ছিল মাত্র 300 টাকা, এটা আমরা 500 টাকা করেছি। ফলে আমাদের 24 লক্ষ টাকা এই অতিরিক্ত আমরা রেভিনিউ পাবো, ভাড়া পাবো। আর 10 লক্ষ টাকা আমরা জাতীয় দিবসের অনুষ্ঠান থেকে সাশ্রয় করেছি। ঠিক আছে। আমার মনে হয় আমার লার্নার ফ্রেন্ড এবং অন্যান্যরা কনসার্ন যে দোকানের ভাড়া বাড়লে আমাদের ফটোকপি বেশি, ফটোকপির দাম বাড়ে থাকে না নাকি? টাইপের দাম বাড়ে যাবে কিনা? যদি দিস ইজ দ্য কেস যে তারা যদি ডবল বিকিং ইউজ করতেছে, সেটা তো বিক্রি জিনিস। তবে আপনার মিক্সড করতে চান, ইস্যু করতে চান, এগুলোর দাম বাড়বে না, এই তো নাকি? আমরা চিন্তা করব যে আমরা যদি বাংলাদেশকে অ্যাসেসমেন্ট করবো, যদি দেখি যে আমরা কোনোভাবেই যাবো না যে আমরা এগুলোর দাম বাড়া যায়। ফটোকপির দাম বাড়বে, কলয়ের কস্টিং করবে, ক্লায়েন্ট কস্টিং করবে। আমরা এটা আমরা মেকশিওর করবো, হ্যাঁ আমরা মেকশিওর করবো যে ফটোকপির দোকান বাড়বে না, ফটোকপির টাকা বাড়বে না, টাইপের সে টাকা টাইপের কাগজ টাইপ করতে টাইপের বাড়বে না, ওটা ওরা মেকশিওর করতে চায়। আমি মেকশিওর করতেছি এই কারণে, আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝাই। আমরা বলতেছি যে লোকটা ভাড়া নিয়েছে তার শর্ত ছিল সে সেখানে ফটোকপি সেটা করেন, সে কোনো ব্যাখ্যা করি দাম বাড়বে না। কারণ এরা এইভাবে বৃদ্ধি করছিল যে মূল মালিক সেখানে নাই, যে নিয়েছে কোনো দোকান করার জন্য সে নাই, তাহলে কে আছে? সাবটেনেন্ট দিয়েছে। এখন কি করতেছে? সাবটেনেন্টের কাছ থেকে সে 10,000 টাকা নিচ্ছে। যদি সে ভাড়া বাড়ায়, বাড়ানোর কারণে রেট বাড়ায়, তাহলে কি কে বাড়াবে? যে কম্পিউটার অপারেট করতেছে, যে ফটোকপি, সে বাড়াবে। তো সে বাড়ালে সে ওই টেনেন্টকে দিচ্ছে 10,000 টাকা, 7,000 টাকা, আর বারকে দিচ্ছে সেই মালিক 4,000 টাকা। এখন যদি তারা বাড়ায়, তাহলে আমরা সেই ডিড ক্যান্সেল করে প্রত্যেকটা কম্পিউটার যারা নিজের ওখানে করছে, 4 জন বসুক, 5 জন বসুক, তাদেরকে দিব। ওই মূল মালিককে 10,000 টাকা না দিয়ে বারকে 5,000 টাকা দিবে, তাও অর্ধেক আমার লাভ, অর্ধেক তাদের লাভ। কারণ ভাড়া বাড়লে তাদের কোনো হবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওই কনসার্ন না, আমরা কেমন ব্যবসা করুন, তুমি কি কনসার্ন হতে আমার ফটোকপির কিন্তু দাম বাড়তে হবে না, টাইপের দাম বাড়তে হবে না, দ্যাট ইজ ওনার কনসার্ন। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা বিষয় হলো লিফটের রিপেয়ারিং এর জন্য আপনারা যে 2 কোটি টাকা রাখছেন, এইটা যেন 2 কোটির জায়গায় আরো 1 কোটিও বেশি লাগলে এইখানকার লিফটটা অন্তত ট্রলি লিফট করে দিবেন। এই লিফট আমাদের খুব যন্ত্রণা দেয়, এবং এই বিল্ডিং এর যে লিফটটা। জি, ধন্যবাদ। সাউন্ড রিপেয়ার, শুধু লিফটের রিপেয়ারের জন্য 2 কোটি টাকা আছে, এটা নিউজ চলে গেলে হ্যাঁ, তাহলে অনেক আলোচনা বেটার হবে। ওটা আমার নতুন লিফট কিনা রিপেয়ার ওই খাতে রাখছি আমরা, ওটা খাতে রাখছি আমরা, নট নেসেসারি সব টাকা খরচ। ঠিক আছে, এখন যদি এটা চেঞ্জও করতে হয়, ভেরি মাচ ইরিটেটিং এবং ডিস্টার্বিং এই লিফটটা, এটা আপনারা একটু উদ্যোগ নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিটির সবাইকে সুন্দর বাজেট করার জন্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং অডিয়েন্সের পক্ষ থেকে। এখন কমিটিতে আমার একটা রিকোয়েস্ট হলো, বা অডিয়েন্সের পক্ষ থেকে, যে অ্যাডভোকেট মারা গেলে যেটা 25 থেকে 50,000 করা হয়েছে, একটু যদি আপনারা বিবেচনা করে আর একটু বাড়ানো যায়, একটু দেখবেন। এই টাকাটা একটা কেন, ওই টাকাটা কিন্তু উনি একসাথে, আমরা তো সাধারণত আগে 1 বছর লাগতো বেতনের উপর টাকা নিতে। আমরা গত কয়েক বছর থেকে সিস্টেম করে আসছি, নেক্সট দিন একসাথে নিতে হয়, দরখাস্ত দিলে ফ্যামিলি থেকে একসাথে 15 টাকা পেয়ে যাবে, 15 টাকা পেয়ে যাবে। এই অ্যাডভান্সটা 50,000 টাকা দেওয়া হয়, সেই 50,000 টাকা কিন্তু বেতন ফান্ডে কাটা যায়, কিন্তু এখন তার টাকা দুইশো নিয়ে দাম কিছু করার নেই। ঠিক আছে, আর কেউ যদি ব্যক্তিগত অসুবিধা রাখে, যদি ঠিক আছে তার তারপর হচ্ছে না, 50,000 টাকা করছে না, তারপর বাড়িতে খাওয়া হচ্ছে, দরখাস্ত করলে ফ্যামিলি থেকে আমরা তাহলে ওখান থেকে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সভাপতি।